কোনো বস্তুকে যাকাত দেওয়া যাবে না, কোনো প্রতিষ্ঠানকে যাকাত দেওয়া যাবে না, কোনো দলকে যাকাত দেওয়া যাবে না। যাকাতটা দিতে হবে কাকে? ব্যক্তিকে। লিল ফুকারা, একটা হচ্ছে ফকির। ফকির কারা? ফকির বলা হয় যাদের এই কামাই রোজগার করে খায়, সকালে কামাই করলে সকালে খাইতে পারে, বিকালে কামাই করলে বিকালে চলতে পারে, একদিন কামাই না করলে আবার না খেয়ে থাকতে হয়, কোনো রকম করে জীবন কাটে। এটা এমন ব্যক্তিকে জাকাত দিতে হবে। আরেকটা জাকাতের মূল কথা হচ্ছে জাকাত আপনি যাকে দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে। তামলিক শর্ত, তাকে কি বানিয়ে দিতে হবে? মালিক। সে এটার মালিক হয়ে গেছে, কিন্তু আপনি একে দিলেন কিন্তু সে মালিক হইল না, তাহলে কিন্তু হবে না। আপনি শুধু বললেন এই দেখো এই মোবাইলটা তোমার, এই কথা বলে আপনার কাছে রেখে দিলেন, তাকে আপনি মালিক বানালেন না, তাকে ব্যবহার করার অধিকারটা দিলেন না। মালিক মানে কি? ব্যবহার করার অধিকার দিলেন। এখন আপনি বললেন কি এই যে 10 লাখ টাকার বান্ডেল, শোনো এই গরিবরা, চেয়ারম্যান সব কি করলো? এলাকা থেকে জাকাত কালেকশন করলো গরিবদের নাম দিয়ে এই যে গরিবরা শোনো, এটা তোমাদের জন্য এই জাকাত 10 লাখ টাকা, এই করা বললা গরিবদেরকে যার ঘরে পাঠাই দিল। তারা আগে যেমন না খেয়ে ঘুম পারতো, এখনও না খেয়ে থাকে। আগে যেমন আটা খেয়ে থাকতো, এখনও আটা খেয়ে থাকে। আগে যেমন জীবনযাপন তাদের কষ্ট, এখনও জীবনযাপন কষ্ট। টাকাটা শুধু দেখাইছে এই গরিবের তোমাদের টাকা, এ কথা বললে টাকা রেখে দিছে কোথায়? ক্যাশে, পকেটে খরচ করতেছে কে? চেয়ারম্যান সাহেব। তাহলে কি হবে বলেন? এই টাকা দিয়ে তাদের কি জীবনে কোনো পরিবর্তন হয়েছে? জাকাত তো ফরজ করা হয়েছিল ধনীর থেকে নিয়ে, গরিবের জীবন কি হবে? পরিবর্তন হবে। গরিবের জীবনের মান উন্নয়ন হবে। সে এই টাকাটার মালিক হবে। এই টাকার মালিক হয়ে সে চাল কিনবে, ডাল কিনবে, পোশাক কিনবে, রিক্সা কিনবে, সাইকেল কিনবে, তার যা কিছু প্রয়োজন সমস্ত প্রয়োজন মিটাইতে পারবে। কিন্তু যদি সে তার প্রয়োজন না মিটাইতে পারে, তাহলে এটা টাকার মধ্যে তার ক্ষমতা প্রয়োগ করতে না পারে, তাহলে কি এটা দেশের মালিক হলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال تستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العظيم. আমাদের সাপ্তাহিক আল কোরআনের দার্স, রমজানের আজকে 14তম দিন, না 14তম দিনে রমজানের দ্বিতীয় সপ্তাহের মতো আমরা আল কোরআনের দার্সে বসেছি। আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব যে 60 নম্বর আয়াত থেকে নিয়ে সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুরুতে বলেছেন, এখানে ঘটনা হচ্ছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার যে উম্মত ছিল, ওনার অনুসারী যারা ছিল, তাদেরকে আমরা বলে থাকি ইয়াহুদি। তাদেরকে বলে থাকি কি? ইয়াহুদি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার অনুসারীদের মধ্যে কি কথোপকথন হয়েছিল সেই বিষয়ে আজকের আলোচনা। তো প্রথম কথা হচ্ছে, আমরা যে বলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের কি ইয়াহুদি, আসলে কি তারা ইয়াহুদি ছিল নাকি তাদের নাম অন্য কিছু ছিল? দুনিয়াতে যত আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, যত রসুল পাঠিয়েছেন, সমস্ত রসুলদের মৌলিক কথা একটা ছিল, সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সমস্ত নবীরা এসে তার উম্মতদেরকে এই কথাই বলেছেন, তাওহীদের প্রথম কথা, যে আল্লাহ এক। আল্লাহ কয়জন? ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহ এক। আল্লাহ কোনো দ্বিতীয় নেই, তৃতীয় কোনো আল্লাহ নেই। তো সেখানে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে অবশ্যই কথাই বলেছেন যে আল্লাহ একজন। কি বলেন? অন্য কিছু তো বলেন নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারাটা জীবন তিনি যুদ্ধ করেছেন কাদের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে। যারা মূর্তি পূজা করত, যারা অগ্নি পূজা করত,
যারা বিভিন্ন ধরনের অনেক ইলাহ মানত, তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, তিনি আগুনে গিয়েছেন, তিনি দেশ ছেড়েছেন, সব কিছু করেছেন তাওহীদের কারণে। তো ইব্রাহিম আলাইহিসসালাম এর পরবর্তীতে যত নবী আসছে, ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় জাতির পিতা, মুসলিম জাতির পিতা। তো ইব্রাহিম আলাইহিসসালামের পরে তো মুসা আলাইহিসসালাম আসছেন, তারপরে ঈসা আলাইহিসসালাম আসছেন, মুসা আলাইহিসসালামের পরে আসলেন দাউদ আলাইহিসসালাম, ওনার পরে আসছেন সুলাইমান আলাইহিসসালাম, ওনার পরে আসছেন ঈসা আলাইহিসসালাম, এমন অনেক নবীর আসছেন। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ইব্রাহিম আলাইহিসসালাম কি ছিলেন এবং তার অনুসারীদের নাম কি ছিল, তিনি তার অনুসারীদের নাম কি রেখে গেছেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালাম এবং ওনার পরবর্তী যারা নবী আসবে, ওনার অনুসরণ করবে বা এই তাওহীদের কাজ করবে, সে আদম আলাইহিসসালাম উনি দেশে এক আল্লাহর কথাই বলেছেন। উনি তার উম্মতদের, তার অনুসারীদের কি নাম রেখে গেছেন? তারা কি ইহুদি এবং খ্রিস্টান রেখে গেছেন নাকি? ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে বলা হয় মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কোনো ইহুদি ছিলেন না, তেমন তিনি খ্রিস্টানও ছিলেন না, নাসারা ছিলেন না। তিনি কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। এবং তার অনুসারী যারা, ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত নবীদের, সমস্ত জাতির ইমাম বলা হয়, তাকে জাতির বাবা বলা হয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের বাবা ইব্রাহিমের যে মিল্লাত, সেই মিল্লাত হচ্ছে এই মিল্লাত, মিল্লাতে ইসলাম, যেটা মিল্লাতে দ্বীন, যেটা আমাদের যে কোরআনের যে ধর্ম। তো ইব্রাহিম আলাইহিসসালামের পরেই তো আসছে মুসা আলাইহিসসালাম, কি বলেন? তো ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন একজন খাঁটি মুসলিম। এবং তিনি তার অনুসারী এবং তার পরবর্তী নবী এবং যত পরবর্তী নবীদের যত অনুসারী আসবে তাদের কি নাম রেখে গেছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি কি নাম রেখেছেন? সবার নাম রেখেছেন মুসলিম। তাহলে মুসা আলাইহিসসালামের যারা অনুসারী ছিল, উম্মত ছিল, তারাও কি ছিল? মুসলিম ছিল। ঈসা আলাইহিসসালামের যারা অনুসারী ছিল, উম্মত ছিল, তারাও মুসলিম ছিল। দাউদ আলাইহিসসালামের অনুসারী যারা ছিল তারাও মুসলিম ছিল। সুলাইমান আলাইহিসসালাম অনুসারী যারা ছিল তারাও মুসলিম ছিল, সবাই মুসলিম ছিল। অর্থাৎ কারা মুসলিম ছিল? যারা আল্লাহকে এক আল্লাহ হিসাবে মানে, যারা এক আল্লাহ হিসাবে মানে, এক আল্লাহর কথা বলে, তারা সবাই মুসলিম। তাহলে মুসা আলাইহিসসালাম অনুসারীদেরকে আজকে তারা তাদের নাম ধারণ করেছে ইহুদি, ইসরাইল। তো তারা কেন ইহুদি নাম ধারণ করলো? তারা কি যারা মুসা আলাইহিসসালাম তাদেরকে যেই কালেমার দিকে দাওয়াত দিয়েছেন, যেই কিতাবের দিকে দাওয়াত দিয়েছেন, যেই দ্বীনে এলাহির দিকে দাওয়াত দিয়েছেন, তিনি যেই তাওহীদের কথা বলেছেন, ওই কথার উপরে যারা আছে তারা মুসলমান, তারা কি মুসলিম। আর যারা মুসা আলাইহিসসালামের শিখানো কালিমা থেকে বের হয়ে গেছেন, যারা মুসা আলাইহিসসালামের শিখানো দ্বীন থেকে বের হয়ে গেছেন, যারা তাওহীদ থেকে বের হয়ে গেছেন, তারা গিয়ে তাদের নিজস্ব নাম রেখেছেন ইহুদি। তারা নাম রেখেছেন কি? ইহুদি। তাদের ব্যক্তিগত নাম। তারা এই নামে তখন তারা দাবি করত আমরা ইহুদি। তারা মূল ইসলাম ধর্ম থেকে বের হয়ে গিয়েছেন। বের হয়ে গিয়ে তারা নিজস্ব একটা নাম রাখছে কি? ইহুদি। যেমন আমাদের বর্তমানে মুসলমান, নামে মুসলমান, কিন্তু তারা বলে দেয়ার ইজ নো গড, তারা আল্লাহ বলতে কাউকে মানে না। তারা মুসলিমের সংবিধান কোরআনকে তারা মানে না, তারা তাগুতকে মানে, তারা গণতন্ত্রকে বলে, তারা কথায় কথায় বলে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই, আমরা ইসলাম চাই না, আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তারা হচ্ছে তাগুত। এবং তারা শাহবাগী যায়, তারা গিয়ে আল্লাহকে গালি দেয়, আল্লাহ রসুলকে গালি দেয়, বিভিন্ন নবী রাসূলদেরকে গালিগালাজ করে, উলামায়ে কেরামকে গালি দেয়। তারা গিয়ে বলে যে আমরা পেটের স্বাধীনতা চাই। তারা রমজান মাস তারা যা ইচ্ছা তা খাবে, সিগারেট খাবে, প্রকাশ্যে খাবে। তারা বলে মাই চয়েস মাই বডি, মানে আমার শরীর, আমি যা ইচ্ছা তা পরবো, ইচ্ছা করলে পোশাক পরবো, ইচ্ছা করলে আমি পোশাক পরবো না। তাহলে এইগুলো ইসলামের কথা? এই বডিকে আমার আল্লাহ না
আমার চোখ কি আমার তৈরি নাকি আল্লাহর তৈরি? হাত কি আমার তৈরি না আল্লাহর তৈরি? মুখ জিহ্বা কি আল্লাহর তৈরি না আমার তৈরি? তাহলে আমার বডির শরীরে কোনো একটা অঙ্গ আছে যেটা আমি নিজে তৈরি করেছি? কে তৈরি করেছে? আল্লাহ তাআলা তৈরি করেছে। এই আল্লাহ তাআলার তৈরি করার পরেও একটা দল আজকে শাহবাগ গিয়ে দাঁড়িয়ে বলছে যে মাই বডি মাই চয়েস, আমার শরীর আমি যা ইচ্ছা তা করব। তারা এরকম ব্যানার লিখে দিচ্ছে যে আমার যৌন স্বাধীনতা চাই, মানে তার স্বামীর দরকার নেই, ইসলাম মেনে সে বিবাহ করবে না, সে যাকে ইচ্ছা তার সাথে থাকবে, যাকে ইচ্ছা তার সাথে সে ঘর করবে, তাকে ইচ্ছা সে পরিত্যাগ করবে, তার ইচ্ছা। এই যে এই দলটা কি মুসলমান? মুসলমান। তারা কি দাবি করে নিজেদেরকে? ইহুদি দাবি করে না, তারা তাদেরকে নাস্তিক, তারা মুক্তমনা, কি মনে করে? মুক্তমনা নাস্তিক দাবি করে শাহবাগী, ঠিক না? তো ধরেন আজ থেকে 50 বছর, 100 বছর, 500 বছর পরে এই দলটা তারা কি আর মুসলমান থাকবে? তারা নিজেরা একটা আলাদা একটা ধর্ম বানিয়ে নিয়েছে না? তাদের ধর্ম হচ্ছে তাদের কুপবৃত্তি, হাওয়া, অর্থাৎ তাদের মনকে তারা তাদের রব হিসাবে গ্রহণ করেছে, তাদের মনে যা চায় তা করবে। কিন্তু কোনো মুসলমান কি তার মনে যা চায় তা করতে পারবে? মুসলমান তার মনে যা চায় তা করে না, মুসলমান তার রব যা চায় তা করে। কিন্তু শাহবাগী ওই গ্রুপটা বলে তার মনে যা চায় সে তা করবে। সে দিবসে সিগারেট খাবে, প্রকাশ্যে সিগারেট খাবে, সে প্রকাশ্যে মদ খাবে, সে প্রকাশ্যে জুয়া খেলবে, সে প্রকাশ্যে জিনা ব্যভিচার করবে, সে যা ইচ্ছা তা করবে। এই যে দলটা, এই দলটাকে মুসলমান থাকবে? মুসলমান থেকে খারিজ হয়ে গেছে না বের হয়ে গেছে না? যে যারা মুসলমান হয়ে থেকে বের হয়ে গেছে তারা এখন তাদের নাম শাহবাগী দাবি করো, আর নাস্তিক দাবি করো, আর মুক্তবানা দাবি করো, তারা কি মুসলমান? মুসলমান না। ঠিক আমাদের এই বর্তমান প্রজন্মে তারা শাহবাগী একটা দল নাম হয়ে গেছে। হয়তো যদি দুনিয়া টিকে থাকে, কিয়ামতের আগে 400-500 বছর আমরা পাই, তাহলে দেখা যাবে 400 বছর 500 বছর পরে ওই ইহুদি নামে একটা যেমন সম্প্রদায় আজকে, ঠিক শাহবাগী নামে একটা কি তৈরি হবে? সম্প্রদায় তৈরি হবে। এখন ওই শাহবাগীরা, ওই নাস্তিকরা 500 বছর পরে তাদের ব্যাপারে যদি বলা হয় যে তারা এই কি বলে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ছিল, তাহলে কি হবে? কি বলেন? তারা রসুল উম্মত ছিল, তাকে রসুলের আদর্শ মানছিল, রসুলের সিরাত মানছিল, শরিয়া মানে তারা কি শরিয়া তো ছিল, সরে ফেলে দিয়েছে। তারা শরিয়া বলতে কিচ্ছু নাই, তারা বলে শরিয়া বলতে কিচ্ছু নাই, তাদের মন যা চাবে তা করবে তারা। তাহলে ওই 500 বছর পরে তাদের নাম শাহবাগী গোষ্ঠী হবে। ঠিক তেমনিভাবে এই জিনিসটা যদি আপনারা বুঝে থাকেন, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শরিয়ার উপরে তাদেরকে রেখে গেছিলেন ওনার উম্মতকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দ্বীনের উপরে, যেই কিতাবের উপরে তার উম্মতকে রেখে গেছিলেন, তারা ওই কিতাবের মধ্যে আর থাকে নাই। তার আগে বলছে না, আমাদের মন যা চায় তা করব। তারা তখন যায় আরেকটা, ওই সময় হয়তো এমন একটা শাহবাগ কায়েম করে, ওই সময় এমন তারা হয়তো বিদ্রোহ করে, তাদের নাম দিয়েছে কি তারা? ইহুদি। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে তারা মুসা আলাইহিস সালামের প্রকৃত উম্মত না। এই জন্য যে তারা বলে কোরআনের মধ্যে আল্লাহ তাদেরকে, যেহেতু তারা তাদের নাম ধারণ করেছে ইহুদি খ্রিস্টান, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, তারা তাদের ইহুদি এবং খ্রিস্টানরা। আল্লাহ তাআলা কোথাও বলেন না যে মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদি, ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টান, এরকম বলেন না। বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা। লান তারাদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের উপর কিছুতেই সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। তাদের ধর্ম কোনটা? মুসা আলাইহিস সালামের ধর্ম। কারণ মুসা আলাইহিস সালামের ধর্ম আমাদের নবীদের ধর্ম তো এক, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আমাদের নবীর ধর্ম তো এক। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি, আমরা সমস্ত নবীদের উপর কি আনলাম? ঈমান আনলাম। সমস্ত নবী যত ভালো কথা বলে, যে কালিমা নিয়ে আসছে, আমরা ওই কালিমার প্রতি ঈমান আনলাম। সমস্ত নবীরাই হক। তাহলে তারা মুসা, ইহুদি আর খ্রিস্টান কি তাদের নবীর অনুসারী না? তারা নিজস্ব একটা কি বানিয়ে নিয়েছে? মিল্লাত। তারা নিজস্ব একটা মিল্লাত দাবি করেছে, তারা নিজস্ব একটা ধর্ম বানিয়ে নিয়েছে। এই কারণে আল্লাহ বলছেন লান তাত্তা ওয়ালান তারাদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মিল্লাতুম মানে তাদের বানানো ধর্ম। আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, হে মুসলমান তোমরা শোনো, তারা ঈসা আলাইহিস সালামের উম্মতরা, মুসা আলাইহিস সালামের উম্মতরা, তারা তাদের ধর্ম থেকে বের হয়ে গেছে। বের হয়ে গিয়ে
যেমন আমাদের ধর্ম থেকে শাহবাগীরা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। যারা তাগুতের গোলামি করে তারা বের হয়ে গেছে। যারা কোরআনকে তাদের আইন গ্রন্থ হিসাবে মানে না তারা বের হয়ে গেছে। তো যারা বের হয়ে গেছে তারা গিয়ে নিজেদের আরেকটা ধর্ম বানিয়েছে, তারা নিজেদের আরেকটা ধর্ম বানিয়েছে। ওই মিল্লাতকে তুমি তাদের বানানো ধর্মের অনুসরণ যদি না করো তাহলে ইহুদি খ্রিস্টানরা তোমার প্রতি সন্তুষ্ট হবে না। সুতরাং তাদের বানানো ধর্মের অনুসরণ করা যাবে না। তুমি কাকে অনুসরণ করো? ফাত্তাবি'ু মিল্লাতা ইব্রাহিমা হানিফা। সুতরাং মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মিল্লাতের উপরে, এক তাওহীদের উপরে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এটা তো মিল্লাত ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যেই শিরকের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন, তিনি দেশ ছেড়েছেন, সব কিছু করেছেন, তার জীবন কুরবান করেছেন, কিন্তু তিনি কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করেননি। মূর্তি মানে কি? মূর্তি মানে হচ্ছে তারা বলতো যে এই মূর্তি আমাকে রিজিক দেয়, এই মূর্তি আমাকে বৃষ্টি দেয়। আবার আল্লাহকেও বিশ্বাস করতো, মূর্তিকেও বিশ্বাস করতো। তিনি ওই মূর্তির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে তিনি কি নিয়ে যুদ্ধ করছেন? তিনি প্রথমে তো তাওহীদের কথাই বলেছেন যে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তো মক্কাবাসীরা কি করতো? মক্কাবাসীরা তারা স্বয়ং কাবার ভিতরে 360টা মূর্তি স্থাপন করেছে, আমরা তো সবাই জানি। এই মক্কাবাসীরা প্রত্যেকে মূর্তি পূজা করতো। মূর্তি মানে এই মূর্তিগুলাকে তারা আলাদা ইলাহ হিসাবে মর্যাদা দিত, খোদার আসনে বসাই দিয়েছিল। অর্থাৎ তারা এই মূর্তির কাছে চাইতো মূর্তি তাদেরকে কল্যাণ করবে। তারা এখানে একটা মূর্তি রাখবে যে এই মূর্তি আমাকে ব্যবসায় বরকত দেয়, এখানে একটা মূর্তি রাখতো এটা আমাকে রাস্তার নিরাপত্তা দেয়, আর একটা মূর্তি এই পকেটে রাখতো এটা আমাকে বৃষ্টি দেয়। তাইলে বৃষ্টিদাতা, সাহায্যকর্তা, ব্যবসাদাতা, লভ্যাংশদাতা কাকে মনে করতো? তারা মূর্তিকে মনে করতো। এই তখন বলছে না, এই মূর্তি কোনো কিছু করতে পারে না, মূর্তি কোনো কিছু করার অধিকার নাই। সমস্ত করার হুকুম পালন করলো কে? একমাত্র আল্লাহ তাআলা। লা ইলাহা, কোন ইলাহ নাই। তারা তাদের মূর্তিগুলোকে ইলাহ বানিয়ে নিয়েছে। এখন এই শিরকের নতুন একটা রূপ চলে আসছে আমাদের দেশে। ইহুদি খ্রিস্টানরা যেভাবে তারা একটা নিজস্ব একটা ধর্ম বানিয়ে নিয়েছে, মক্কার কাফেররা যেভাবে তারা আলাদা ধর্ম বানিয়ে নিয়েছিল মূর্তি পূজা করা, আমাদের দেশে অনেকে মুসলমান দাবি করে কিন্তু তারা আলাদা আরেকটা ধর্ম বানিয়ে নিয়েছে। কিভাবে? এই শিরকের একটা নতুন রূপ আসছে আমাদের সামনে। সেটা হচ্ছে দেখবেন আমাদের সামনে, আমাদের হাতে কি থাকে? আংটি। অনেক বড় ব্যবসায়ী, অনেকে এমপি, মন্ত্রী এবং অনেকে অনেক বড় ব্যক্তিত্ব, তার দেখবেন 5 আঙ্গুলে কয়টা? 5টা আংটি। এই আঙ্গুলে 5টা আংটি। তো আমি আমার একজনকে জিজ্ঞাসা করেছি যে আপনি এতগুলো আংটি কেন? তো বলছে যে এগুলো তো আসলে তো সাধারণ আংটি না, আপনি কি মনে করছেন? আমি বলছি যে ভাই এগুলো তো স্বর্ণ পরা তো পুরুষের জন্য জায়েজ নাই। বলছে না ওদের আসলে স্বর্ণ না, এটা আপনি বুঝবেন না, এটা আমরা অন্য কাজে পড়ি। তো একটা পরেন, এতগুলো কেন? এতগুলো কেন? তো সে উত্তর দিল যে হুজুর এটা একটা ঘটনা আছে, এটা আপনি বুঝাইলে বুঝবেন। আমি তো ইন্ডিয়াতে গেছিলাম একটা বাজারে, ওই জায়গার থেকে এই আংটিটা কিনছি। এই উপরে যে পাথরটা, এটা কিন্তু সাধারণ পাথর না, এটা প্রায় 2 লক্ষ টাকা। এটা কত? 2 লক্ষ টাকা। এটা কেন? এইটা পরে এই কারণে ওই মাজার থেকে দিছে, এইটা বললে ব্যবসা হয়। এটা বললে কি হয়? উন্নত। ভাই সামনে আসে, হ্যাঁ সামনে আসতে হবে। কোন ব্যবসা ভালো হয় এই কারণে সেইটা পড়ে। তাহলে তার ব্যবসা ভালোর জন্য কি বললো বলেন? ব্যবসা ভালোর জন্য সে কি করছে? মানে কথা না বলি, ব্যবসা বাড়ানোর জন্য কি করছে? আংটি। আবার এইটা কি? আমি তো ব্যবসা করি, এক জায়গায় তার জায়গায় টাকা টুকা নিয়ে যাই, রাস্তাঘাটে থাকি, অনেক সময় ডাকাতে ধরে। তো এইটা আমি চট্টগ্রামে গেছিলাম, একটা বাজার থেকে আনছি, এটা দাম 1.5 লক্ষ টাকা। এইটা হাতে পড়লে রাস্তায় গিয়ে ধরবে না, ডাকাতে ধরবে। আচ্ছা, এই যে আংটি পূজা আর তখনকার মক্কাবাসীদের মূর্তি পূজার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? এক হয়ে গেল না? তাহলে আগে চলতো মূর্তি পূজা, এখন চলে কি পূজা? আংটি পূজা। এই আংটি পূজা কি জায়েজ হবে মনে করেন? কি বলেন, জায়েজ হবে? এটা জায়েজ। কেন জায়েজ নেই? কারণ সে আংটিটাতে মনে করতেছে সে তাকে ব্যবসায়, এই আংটিটার কারণে ব্যবসা হয়, এই আংটির কারণে তার রাস্তার নিরাপত্তা হয়, এই আংটির কারণে। এটা কেন দিচ্ছেন? ওর একটা হাসি বলছে যে আমার স্ত্রীর সাথে বেশি একটা বনিবনা হয় না, ঝগড়াঝাটি লেগে থাকে, তো সিলেটে গিয়েছিলাম।
তো সেখান থেকে 2 লক্ষ টাকা দিয়ে আংটিটা দিছি, এইটা বললে স্বামী স্ত্রীর মধ্যে কি হয় না, ঝগড়া হয় না। তাহলে মক্কাবাসীরা তো এইটাই বলতো যে এই মূর্তিটার পূজা করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না, ওই মূর্তিটার কারণে বৃষ্টি হয়, ওই মূর্তিটার কারণে ব্যবসা হয়, এই মূর্তিটার কারণে রাস্তার নিরাপত্তা হয়, এটাই তো তারা বলতো। তাহলে রাস্তার নিরাপত্তা যিনি দিবেন তিনি ইলাহ। তাহলে তারা মূর্তিগুলাকে ইলাহ হিসেবে বানিয়ে নিয়েছিলেন। আজকের আধুনিক মুসলমান আধুনিক শিরকের আধুনিক রূপে তারা তাদের আংটিগুলোকে কি বানিয়ে নিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে, রব বানিয়ে নিয়েছে। আংটিগুলা তো তাদের কাছে নিরাপত্তা, তাদেরকে আংটির নিরাপত্তা দেয়। বুঝতে পেরেছেন? ঠিক কেউ কেউ যদি এই নদীতে তাবিজ পড়ে যে এটা একটা পাথর, অমুক দেশ থেকে এটা দিছে, এইটা পড়লে তার তাবিজে তাকে নিরাপত্তা দিবে, তাহলে তো একই হবে। কি বলেন? এক হবে না? ঠিক এমন। এই জন্য এখন তো আরো ব্যাজলাইট করে ব্যাজলাইট এখানে এটা কেন পড়ছে, এটা লাল, এইটা এই কারণে পড়ছে, এটা দিলে কি হবে, ব্যবসাকেও ভালো হবে, এটা দিলে তার রোগ হবে না। তাহলে রোগ থেকে মুক্তির কারণ এটাকে সে বানিয়ে নিয়েছে। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে রোগ থেকে মুক্তিদাতাকে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি। মানুষ যখন অসুস্থ হয় সুস্থতা দান করে কে? আল্লাহ দান করে। কিন্তু এখন আমি কি বললাম, এইটাকে পরবার করতে, তাহলে এটা তো শিরিক হবে। কি বলেন? তো এই জন্য আমাদের তাওহীদ বুঝতে হবে, পাশাপাশি আধুনিক শিরকগুলো বুঝতে হবে। যে যেই কথা থেকে আমরা শুরু করছিলাম সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা, তারা মুসা আলাইহিস সালামকে বলেছিল একটা পর্যায়ে যায়, তারা যখন ফেরাউনের নির্যাতন থেকে বেঁচে গিয়েছিল, বেঁচে গিয়ে ওই পাশে গিয়ে বলছিল নদী পার হয়ে, নীল নদ পার হয়ে, যে লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন, আমরা এক খাবারের উপরে থাকবো না। মানে তখন তাদের জন্য মান্না সাতো আকাশ থেকে নাজিল হতো, আল্লাহ তাআলা জান্নাতি খাবার তাদেরকে দিতেন। তো এই জান্নাতি খাবার খাইতো, ইবাদত করতো, কিন্তু তাদের কাছে কি লাগলো না, ভালো লাগলো না, তাদেরকে শয়তানে গিয়ে অস্বস্থা দিল। তো তারা বলেছিল আমরা এত কিছু, এই খাবার হবে না, এক খাবারের প্রতিদিন ভালো লাগে না, তো একটা কাজ করো, কি ফাদউ লানা রব্বাকা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো, তিনি যেন ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া সলিহা, যে তিনি যেন আমাদের জন্য জমিন থেকে বিভিন্ন জিনিস উৎপাদন করেন, বের করেন, যেমন কি পেঁয়াজ, রসুন, তারপরে বিভিন্ন আদা, কাঁচা তরকারি, এই সব তরকারি কথা এখানে 4টা বলছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যত ধরনের খাবার। তাহলে আচ্ছা, এবার আরেকটা বিষয় বুঝেন, এই যে আমরা জমিনে ফসল করি, এই ফসল যে জমিন থেকে হয় এটা কে দেয়? বের করবে কে? আল্লাহ। জমিন থেকে ফসল কে দেন? আল্লাহ দেন। জমিনের ফসল দাদা, গাছে ফল হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, এই জাম গাছে জাম, আম গাছে আম, দেনওয়ালাকে আল্লাহ। এটা বলে তাও, এইটা আল্লাহ। ফসল দেন কে? আল্লাহ। এখন যদি কোনো লোক বলে যে অমক মূর্তি গজে চড়ে আসার কারণে ফসল ভালো হয়েছে, তাহলে কি ঈমান থাকবে? এটা কি তাওহীদ নাকি শিরিক হয়ে গেল? কারণ ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। কেউ যদি বলে অমক মূর্তি, অমক এই যারা পূজা করে অমকে অমক মূর্তির উপরে চড়ে আসার কারণে এইবার আম গাছে আম বেশি হয়েছে, তাহলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। তাহলে স্পষ্ট এটা শিরিক। তাহলে ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ মালিক। সুতরাং এই যে আল্লাহ আমাদেরকে ফসল দিলেন, পেঁয়াজ দিলেন, মরিচ দিলেন, ধনিয়া পাতা দিলেন, এই দিলেন, সেই দিলেন, কত কিছু তো আল্লাহ তাআলা দিচ্ছেন। এই ফসলটা দেখেন, আমি তো একটা ছোট্ট রোপণ করেছি, এটার মধ্যে অনেকগুলো আলু হয়ে গেছে। একটা ছোট্ট আম গাছ বড় হয়, তার মধ্যে কত কিছু আম ধরছে। তাহলে এই যে আম, এই আম গাছটা যদি আপনি চিরান, ভিতরে কি আম পাওয়া যাবে? হ্যাঁ, অথচ আম গাছ থেকে তো আম বের হচ্ছে। জাম গাছে জাম ধরার আগে যদি গাছটা আপনি চিরান, এটার মধ্যে আপনি সিসি ক্যামেরা লাগান কিংবা কম্পিউটার ফিট করেন, তাহলে কি গাছের মধ্যে কোনো জাম পাওয়া যাবে? তাহলে জামগুলো আসবে কোথা থেকে? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। তাহলে আমি যে ফল খাবো, রিজিক দাতাকে? আল্লাহ তাআলা। তাহলে এই রিজিকের মধ্যেও আল্লাহ তাআলা আমাকে একটা ইনসাফ করার কথা বলছেন, যে তোমার মধ্যে যা এই ফসল আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যা দিবে, এটা তোমার রিজিক, রিজকাল্লাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক স্বরূপ দিচ্ছেন। তবে এটা থেকে তোমরা যাকাত দিতে হবে। কি দিতে হবে? যদি খেলাফত থাকে, শরিয়া আইন থাকতো, তাহলে ওশর দিতে হতো আমাদের। ওশর মানে হচ্ছে আমার ফসলে যে যা উৎপাদন হবে তার 10 ভাগের 1 ভাগ আমি বাইতুল মালে জমা দেব। গরিব দুঃখী যারা, তাদের ফসল করার মতন জমি নেই, যাদের থাকার মতন বাড়িঘর নেই,
এবং আমাদের যে টাকা ব্যবসা করি আমরা তা থেকে একটা জাকাত দেওয়া গরিব দুঃখীর জন্য। জাকাত ফরজ হয়েছে সমাজ থেকে আপনার দারিদ্রতা বিমোচন করার জন্য। কি মোচন করার জন্য? দারিদ্রতা বিমোচন করা। জাকাত মানে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধনীদের উপরে এক ধরনের একটা নির্ধারিত একটা ট্যাক্স। ধরেন না, আমাদের সরকারের পক্ষ থেকে যারা বেশি টাকা ইনকাম করে ব্যবসা করে তাদের উপরে কী থাকে? একটা কী থাকে? ট্যাক্স থাকে। সরকার থেকে ওই যে ব্যাংকের থেকে লোন আনে, এটা সুদ দিতে হয় না? তো এরকম করে। তো সরকার আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু সমস্ত রিজিকের মালিককে, সম্পদের মালিককে আল্লাহ তাআলা মালিক, সুতরাং আল্লাহ তাআলা বড় লোকের সম্পদের মধ্যে ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট বলে দিয়েছেন যে তোমাদের সম্পদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ হার আছে, শতকরা 2.5%। এটার মালিক হচ্ছে গরিবরা। এটার মালিককে এটা তোমরা দিয়ে দিতে হবে। জাকাত দেওয়া মানে করুণা করা না। আজকে তো আমরা জাকাত দেই, ফটো সেশন করি, ভিডিও করি, বিভিন্ন পত্রপত্রিকায় দেই, জনগণের সামনে ওই 1 কোটি টাকা জাকাত আসে, 1 লাখ টাকার কাপড় দেয় দিয়া ফটো সেশন করে বা সবাই প্রচার প্রসার করে সে কি দিয়েছে? জাকাত দিয়েছে। জাকাত দেওয়া কি গরিবের প্রতি অনুগ্রহ নাকি? হাক্কুন, এটা গরিবের হক, এটা তার প্রাপ্য। আর বড় লোকের এটা ফরজ। আমার পরে জোহরের নামাজ যেমন ফরজ ছিল, আসরের নামাজ যেমন ফরজ, মাগরিবের নামাজ যেমন ফরজ, হজ করা যেমন বড় লোকের উপরে ফরজ, ঠিক তেমনিভাবে আমার বড় লোকের উপরে জাকাত দেওয়াও কি ফরজ। অনুগ্রহ না, নফল না। যে আমি ইচ্ছা করে নফল নামাজ পড়লাম, ইচ্ছা করলে পড়লাম না, বিষয়টা এমন না। আমি ইচ্ছা করলে জাকাত দিলাম, ইচ্ছা করলে দিলাম না, বিষয়টা এমন নয়। দেওয়া কি ফরজ। ফরজ ইবাদত করে কি করা যায়? ফটো সেশন করা যায়। তো ঠিক জাকাত ওইটা ফরজ ইবাদত, এইটা আপনি কইরা তো ফটো সেশন করা যাবে না। এটা তো আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আপনাকে দিতে হবে। এবং খাওয়া ফরজ না। যারা গরিব অসহায় সে জাকাত খাওয়া ফরজ না। সে যদি জাকাত না খেয়ে বাঁচতে পারে, প্রয়োজনে পেটে পাথর বাঁধবে, কষ্ট করে চলবে, কিন্তু সে জাকাত খাবে না, এটা অনুমতি আছে। খাওয়ারও অনুমতি আছে, কিন্তু দেওয়া ফরজ। দেওয়া কি ফরজ। কিন্তু আজকে কি হয়ে গেছে? গরিবরা আমাদের বাড়িতে বাড়িতে যায়, তারা দুয়ারে দুয়ারে হাঁটে, রমজান মাস আসছে তারা অমুকের দুয়ারে যায়, কিন্তু তাদেরকে 10 টাকা 5 টাকা দেয়, একটা কাপড় দেয়। আবার জাকাতের জন্য আলাদা শাড়ি পাওয়া যায়, জাকাতের জন্য আলাদা লুঙ্গি পাওয়া যায়। মানে কি? এটা 100 টাকা দামের শাড়ি, 100 টাকা 200 টাকা দামের শাড়িটা কেমন দামি শাড়ি হবে বলেন? এটার নামে জাকাতের কাপড়। আবার আমাদের দোকানগুলোতেও গেলে লেখা থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, লেখা থাকে না? ঢাকাতে বিভিন্ন বড় বড় মার্কেটে গেলে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। তাহলে জাকাতের লুঙ্গি আর এমনি সাধারণ লুঙ্গি কি এক? তাহলে কি সাইনবোর্ড দিত? জাকাতের শাড়ি আর সাধারণ শাড়ির যদি এক হইতো তাহলে কি বলতে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়? তাহলে বোঝা গেল ওইটাকে আলাদাভাবে কি করা হয়েছে? তৈরি করা হয়েছে নিম্নমানের। এমন না বিষয়টা? এবার আসেন জাকাতটা কে খাইতে পারবে? জাকাত এই যেহেতু আমাদের খাবারে আসছে, আর আমাদের রিজিকের মালিক আল্লাহ, যে আমাদেরকে জমিনের থেকে যত ফসল উৎপাদন করেন এগুলো সবগুলোর মালিককে আল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট করে দিয়েছেন, এটা আমরা গরিবকে দিতে হবে। তো ওই আলোচনা হিসেবে আমরা বলি যে জাকাতটা কে খাইতে পারবে? 7 শ্রেণীর মানুষ জাকাত খাইতে পারবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নম্বর হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। কোরআনের মধ্যে 8টা শ্রেণী উল্লেখ আছে। এর মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি ওই সময় উপস্থিত যারা সাহাবায়ে কেরাম ছিল সবাইকে বলে একটা খাত ছিল, যারা বিধর্মী, ইসলামকে মানে না, কাফের মুশরিক, তাদেরকেও ইসলামের শুরুতে কিছু জাকাতের টাকা দেওয়া হতো তার মনোরঞ্জনের জন্য, যাতে করে সে টাকাটা পাইলে ইসলাম ধর্মের দিকে একটু ধাবিত হবে, তার মন নরম হবে, মুসলমান হয়ে যাবে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা পরে বললেন যে না, ইসলাম এখন আর দুর্বল নেই, ইসলাম এখন কি হয়ে গেছে? শক্তিশালী হয়ে গেছে। এখন জাকাতের টাকা দিয়ে তাদের মনোরঞ্জন করার কোনো প্রয়োজন নেই, এখন জাকাতের টাকা দিয়ে তাদের সন্তুষ্টি চাওয়ার কোনো প্রয়োজন নেই, ইসলাম এখন শক্তিশালী, সুতরাং এটা রহিত হয়ে যায়। সাহাবায়ে কেরামকে নিয়ে ইজমা, সমস্ত ঐক্যমতে মুআল্লাফাতে কুলুবুহুম, কাফের মুশরিক অমুসলিমকে জাকাত দেওয়ার যে খাত, এটা কি করা হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আর বাকি আছে কয়টা? 7টা শ্রেণী। এই 7 শ্রেণীকেই জাকাত দিতে হবে। এই 7টা শ্রেণী দেখেন, প্রত্যেকটাই ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান না, কোনো বস্তু না। কোনো বস্তুকে জাকাত দেওয়া যাবে না, কোনো প্রতিষ্ঠানকে জাকাত দেওয়া যাবে না,
কোনো দলকে জাকাত দেওয়া যাবে না। জাকাতটা দিতে হবে কাকে? ব্যক্তিকে। লিল ফুকারা এক নাম হচ্ছে ফকির। ফকির কারা? ফকির বলা হয় যাদের এই কামাই রোজগার করে খায়, সকালে কামাই করলে সকালে খাইতে পারে, বিকালে কামাই করলে বিকালে চলতে পারে, একদিন কামাই না করলে আবার না খেয়ে থাকতে হয়, কোনো রকম করে জীবন কাটে। এটা এমন ব্যক্তিকে জাকাত দিতে হবে। আরেকটা জাকাতের মূল কথা হচ্ছে জাকাত আপনি যাকে দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে। তামলিক শর্ত, তাকে কি বানিয়ে দিতে হবে? মালিক। সে এটার মালিক হয়ে গেছে, কিন্তু আপনি একে দিলেন কিন্তু সে মালিক হইল না, তাহলে কিন্তু হবে না। আপনি শুধু বললেন এই দেখো এই মোবাইলটা তোমার, এই কথা বলে আপনার কাছে রেখে দিলেন, তাকে আপনি মালিক বানালেন না, তাকে ব্যবহার করার অধিকারটা দিলেন না। মালিক মানে কি? ব্যবহার করার অধিকার দিলেন। এখন আপনি বললেন কি এই যে 10 লাখ টাকার বান্ডেল, শোনো এই গরিবরা, চেয়ারম্যান সব কি করলো? এলাকা থেকে জাকাত কালেকশন করলো গরিবদের নাম দিয়ে এই যে গরিবরা শোনো এটা তোমাদের জন্য এই জাকাত 10 লাখ টাকা, এই করা বললা গরিবদেরকে যার ঘরে পাঠাই দিল। তারা আগে যেমন না খেয়ে ঘুম পারতো, এখনও না খেয়ে থাকে। আগে যেমন আটা খেয়ে থাকতো, এখনও আটা খেয়ে থাকে। আগে যেমন জীবনযাপন তাদের কষ্ট, এখনও জীবনযাপন কষ্ট। টাকাটা শুধু দেখাইছে এই গরিব, এটা তোমাদের টাকা, এ কথা বললে টাকা রেখে দিচ্ছে কোথায়? ক্যাশে, পকেটে খরচ করতেছে কি চেয়ারম্যান সাহেব। তাহলে কি হবে বলেন? এই টাকা দিয়ে তাদের কি জীবনে কোনো পরিবর্তন হয়েছে? জাকাত তো ফরজ করা হয়েছিল ধনীর থেকে নিয়ে, গরিবের জীবন কি হবে? পরিবর্তন হবে। গরিবের জীবনের মান উন্নয়ন হবে। সে এই টাকাটার মালিক হবে। এই টাকার মালিক হয়ে সে চাল কিনবে, ডাল কিনবে, পোশাক কিনবে, রিক্সা কিনবে, সাইকেল কিনবে, তার যা কিছু প্রয়োজন সমস্ত প্রয়োজন মিটাইতে পারবে। কিন্তু যদি সে তার প্রয়োজন না মিটাইতে পারে, তাহলে এটা টাকার মধ্যে তার ক্ষমতা প্রয়োগ করতে না পারে, তাহলে কি এটা দেশের মালিক হলো? ঠিক এমনিভাবে প্রতিষ্ঠান আসলে আমাদের মাদ্রাসা লেভেলে এই কথাটা বলতে হয়। আমরা আজকে এটা লজ্জাকর জিনিস, তারপরে বলি গরিব এখানে আমার কাছে 50 জন, 100 জন, 20 জন আছে, তাদেরকে দেখে পুরা এলাকা থেকে জাকাত উঠাইলাম। সবাই মাসা জাকাত দেন কেন? আমার কাছে গরিব আছে। এখন আমি সবার থেকে এখানে 50 লাখ টাকা উঠাইলাম, উঠাই 1 বস্তা টাকা করলাম। মাসা গরিব শোনো এই টাকাগুলো তোমাদের, এটা তোমাদের জন্য কি উঠাইছি? জাকাত উঠাইছি। এই রমজান মাসে 50 লাখ টাকা তাদের নাম দিয়ে উঠানো হয়েছে। তাদের কাউকে টাকা দেওয়া হয়েছে? এটা মালিক বানানো হয়েছে। 50টা এতিমের নামে 50 লক্ষ টাকা উঠানে প্রত্যেকে কত করে পায়? 1 লক্ষ টাকা করে পায় না? এই 1 লক্ষ টাকা করে যদি এতিমটাকে দেওয়া হয়, তাহলে সে এবং তার বাবাকে দিলে তার জীবনে কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। সে এতদিন মাসে ফ্রি খেত, আজকে থেকে সে মাসে কিভাবে খাবে? টাকা দিয়ে খাবে। তার বাবাকে একটা রিক্সা কিনে দিবে, ওই রিক্সা ওই বাবাই তার খরচের টাকা মাদ্রাসা দিবে। তার জীবনে পরিবর্তন হয়ে যাবে। সে আর তার সাথী ভাইদের কাছে লজ্জিত হতে হবে না। কেউ তাকে বলবে না সে ফ্রি খায়, সে এতিম, সে গরিব, সে ফকির, সে মিসকিন, সে মাসা ফ্রি খায়, এই কথা কেউ বলতে পারবে না। এই কারণে তো তার নামে জাকাত উঠানো। এই জন্যই তো এখন মোতামিম সাহেব কী করলো? গ্রামের থেকে টাকা কালেকশন করলো, কালেকশন করে একটা বস্তা করলো, মাসা ছাত্রদেরকে বলে দিল, হ্যাঁ তোমাদের নামে কি হয়েছে? জাকাত হয়েছে। 50 লাখ টাকা উঠছে, 20 লাখ টাকা উঠছে, 10 লাখ টাকা উঠছে। আচ্ছা এই টাকাগুলো কি গরিবরা পেয়েছে? পায়? পায় না। এখন কার মালিকানা থাকে টাকাটা? মাদ্রাসা। এই টাকা দিয়ে উস্তাদরা বেতন নিয়ে যাচ্ছে। জাকাত কার জন্য কালেকশন করা হলো? এতিমদের জন্য। বেতন নিয়ে যাচ্ছে কারা? উস্তাদরা। উস্তাদরা কি জাকাত খাওয়ার উপযুক্ত বলেন? হ্যাঁ, মাদ্রাসার এই টাকা দিয়ে মাদ্রাসার ছাদ ঢালাই করা হলো, বিল্ডিং দেওয়া হলো, মসজিদ করা হলো, দেয়াল টানা হলো, এই করে করা হলো, এগুলা কোনো কিছুতে জায়েজ নাই, কারণ এটা প্রতিষ্ঠান খরচ করছে, প্রতিষ্ঠানের মালিকানা চলে গেছে, এটা জাকাত আদায় হবে না। আপনারা যারা প্রতিষ্ঠানে জাকাত আদায় করেন, আমরা স্পষ্টভাবে বলবো মাদ্রাসায় জাকাত দেওয়া জায়েজ নাই, মসজিদে জাকাত দেওয়া জায়েজ নাই। কারণ মাদ্রাসা কি ব্যক্তি? বলেন ব্যক্তি? ৫,০০০ কি প্রতিষ্ঠান। মসজিদ কি ব্যক্তি? মসজিদে যেই কারণে জাকাত দেওয়া জায়েজ নাই, ওই কারণে তো মাদ্রাসাও একটা প্রতিষ্ঠান। এতিমখানা আছে, হ্যাঁ, এতিমখানা এতিমদেরকে মালিক বানিয়ে দিতে হবে, মালিক বানিয়ে দিতে হবে। আপনি যাকে জাকাত টাকাটা দিলেন সে এই টাকাটার মালিক হইতে হবে। দেওয়ার সময় কি বলতে হবে যে এতিমখানা এতিমদের জন্য দিছি? অবশ্যই বলতে হবে, হ্যাঁ অবশ্যই। এতিমের হাতে মালিক বানিয়ে দিতে হবে, শুধু বললে হবে না। আপনি চেয়ারম্যানের হাতে দিচ্ছেন, এ কথা বললা যে আপনার ওয়ার্ডে যত এতিম আছে তাদের জন্য দিলাম, চেয়ারম্যানে এতিমদেরকে দিল না, তাহলে কি আপনার জাকাত আদায় হবে? যদি মোতামিম সাহেব না দেয়, আমার কথা শোনেন,
যদি মোতাম হিসাবে এতিমদেরকে না দেয় তাহলে আপনার জাকাত আদায় হবে না। তাহলে এটা নিশ্চয়তা করবে কে? এতিমরা পাইলে কিনা এটা আপনি করতে হবে, যেহেতু আদায় করা আপনার উপরে ফরজ। জাকাত যার উপরে আদায় করা ফরজ সে এতিমদের কাছে পুচ্ছে কিনে এটা কি করতে হবে? নিশ্চিত করতে হবে। এটা মোতাম সাহেবের দায়িত্ব না, শিক্ষকের দায়িত্ব না, চেয়ারম্যানের দায়িত্ব না, কারণ তারা তো বসে রয়েছে মধ্যভোগী। কি বলেন? তারা তো বসে আছে মধ্যভোগী। তাহলে জাকাত খাওয়ার এক নম্বর হচ্ছে ফকির, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা। দুই নম্বর হচ্ছে অল মাসাকিন, মিসকিন। মিসকিন কাকে বলে? মিসকিন মাত্রবা, এমন মিসকিন তার কিচ্ছু নেই, খাওয়ার মতন রুটিও নেই, আটাও নেই, জাল খাওয়ার মতন কিচ্ছু নেই, একবারে কোনো সম্পদ নেই তার, এমন ব্যক্তিকে বলা হয় কি? মিসকিন। এই দুই শ্রেণী। তিন নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল আমিলিন আলাইহা, যারা রাষ্ট্রীয় যদি এটা যদি খেলাফত থাকতো, শরিয়া থাকতো, আমিরুল মুমিনের পক্ষ থেকে ওই ওই এলাকায় গিয়ে তুমি জাকাতের টাকা নিয়ে আসো, ওই এলাকায় যা জাকাতটা নিয়ে আসো, সবটা এসে বাইতুল মালে জমা হবে আমিরুল মুমিনের কাছে। উনি গরিবদের মধ্যে কি করে দিবেন? বন্টন করে। উনি কিন্তু খাইতে পারবেন না, বুঝতে পেরেছেন? গরিবদের মধ্যে বন্টন করে দিবেন। এই জাকাতের টাকা উঠানের কাজে যারা নিয়োজিত তাদেরকে বলা হয় আমেল। এমন ব্যক্তির বেতনটা এই জাকাত ফান্ডের থেকে যাবে। 3 নম্বর। 4 নম্বর মুআল্লাফাতে কুলুব, বললাম যেটা রহিত হয়ে গেছে, বেদরুমীদেরকে জাকাতের টাকা দেওয়া তাদের মনোরঞ্জনের জন্য। 5 নম্বর হচ্ছে গারিমিন, যারা ঋণগ্রস্ত। আপনার এলাকাতে আছে, সে মোটামুটি চলতে পারে কিন্তু অনেক টাকা ঋণ পরিশোধ করতে আর দৈনিক রিক্সা চালায় যা কামাই করে নিজে খায়, কিন্তু আরেক দিক দিয়ে 5 লাখ টাকা কি হয়েছে? ঋণ হয়ে গেছে। এই ঋণগ্রস্ত ব্যক্তিকে দিতে পারবেন। আরেকটা হচ্ছে অফির রিকব, দাস। আগেলা দিন কি ছিল? দাস ছিল। এই দাস আজাদ করে, সে দাস আজাদ দিতে পারতেছে না, তার মালিক বলছে তুমি যদি $50,000 দাও, তুমি যদি আমাকে 50,000 দিনার দাও, দিরহাম দাও, তাহলে আমি তোমাকে কি করে দেব? আজাদ করে দেব। এখন সে 50,000 টাকা পাবে কেউ, সে তো দাস। এখন আপনি আপনার জাকাতের থেকে তাকে 50,000 দিনার দিলেন, সে ওই টাকা মালিককে দিয়ে কি হয়ে গেল? আজাদ হয়ে গেল। এটা কি আছে? এমন ব্যক্তিকে জাকাত দিতে পারবেন। এবং বর্তমানে যারা জেলখানে বন্দী আছে, তার কোনো টাকা পয়সা নাই, গরিব অসহায় পরিবার, তার বাবা, তার স্ত্রী, তার পুত্ররা টাকার অভাবে তাকে কি করতে পারে না? আজাদ করতে পারে, জেলখানা থেকে মুক্তি করতে পারে না, জামিন নিতে পারে না, এমন পরিবারকে জাকাত দিতে পারবে। আরেকটা হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সরাসরি মুজাহিদ, লড়াই করতেছে। যেমন আফগানিস্তানে জিহাদ চলে, যেমন সোমালিয়ায় চলে, বর্তমানে জিহাদ চলে, আরাকানে জিহাদ চলে, কাশ্মীরে জিহাদ চলে, যেমনভাবে ইয়ামানে জিহাদ চলে। আর সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ হচ্ছে ফিলিস্তিন, গাজা। গাজায় কি ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ চলে না? তো গাজার মুসলমানদের সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, দাঁড়ানোর জায়গা নাই, খাবার নেই, পানি পান করার মতন পানি পাত্র নেই, কোনো কিচ্ছু নাই। ওই ব্যক্তিরা জাকাত খাওয়ার বেশি উপযুক্ত। অমিনিস সাবিল। আর যদি মুসাফির থাকে, যে মুসাফির কোনো টাকা নাই, সে টাকা পয়সা সব হারিয়ে ফেলছে কিংবা শেষ হয়ে গেছে, তার কাছে চলার মতন কিছু টাকা নাই, বাড়িতে যাওয়ার মতন কোনো খরচের টাকা নেই, এমন ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। এই যে আমি বললাম 7টা শ্রেণী আছে, এই 7টার মধ্যে কি কোনো প্রতিষ্ঠান আছে বলেন? কোনো দোকানপাটের কথা বলা হলো? কোনো দলের কথা বলা হলো? এখন যদি কেউ দলের নাম দিয়ে জাকাতের টাকা নেয়, আমাদের দেশে অনেক দল আছে, দলের তারা জাকাতের টাকা উঠায় কেন? এই তারা দল শক্তিশালী করে, দলের ফান্ডে কোটি কোটি টাকা। এবার দলের পক্ষ থেকে বলে কি আমরা দিয়া দেবো, কাকে দেবো? আমরা গরিবদেরকে রিক্সা দেই, এই দেয় সেই দিই। যদি না দেয়, টাকাটা দলের ফান্ডে করে থাকি, তাহলে এটা তো দলের শক্তি হইল। বুঝতে পেরেছেন বিষয়টা? কিন্তু জাকাত আদায় যে করবে তার উপরে তো ফরজ গরিবকে দেওয়া, দলকে দিলে হবে না। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা জায়েজ নাই, জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা জায়েজ নাই, জাকাতের টাকা দিয়া রাস্তা করা জায়েজ নাই, কল বসানো করা জায়েজ নাই, উন্নয়নমূলক এই কাজ করা জায়েজ নাই। এইগুলোর জন্য জাকাত ফরজ হয়নি। জাকাত ফরজ হয়েছে কিসের জন্য? সমাজ থেকে গরিব মানুষ, অসহায় মানুষকে তাদের জীবন পরিবর্তন করে তাদের জীবনকে উন্নত করার জন্য, রাস্তাঘাট উন্নয়ন করার জন্য কিনা? জাকাত না। মসজিদ মাসা নির্মাণ করার জন্য জাকাত না। এই কারণে জাকাত ফরজ করা হয়নি। সুতরাং আপনারা যদি মাদ্রাসায় দেন, এতিম ফান্ডে দিবেন, কিন্তু এতিম ফান্ডে আছে এতিম 10 জন, এবছর জাকাত উঠেছে 50 লাখ টাকা, একজনের ব্যাগে কত করে বললো? 5 লাখ টাকা করে পড়ছে কিনা? এই 5 লাখ টাকার মালিককে ওই 10 জন এতিম, এই এতিমে মালিক হইতে হবে টাকাটা।
না, শুধু খালি এতিমকে দেখাইয়া বস্তাটা এখানে রাইখা ক্যাশ দিয়ে এনে সাত ডলায় দিয়ে দিলে কিন্তু হবে না। এতিম যে এই 50 জন এতিমের নামে 50 লাখ টাকা কালেকশন করার আগেও তারা মাদ্রাসা ফ্রি খাইতো, 50 লাখ টাকা কালেকশন করার পরেও তারা মাদ্রাসা কি খায়? ফ্রি খায়। জীবন পরিবর্তন হয়েছে, কি বলেন? এর আগেও তাদেরকে বলা হয়তো এই ছেলেগুলো এতিম, গরিব, অসহায়, মিসকিন, তারা মাদ্রাসা ফ্রি খায়। রমজান উপলক্ষে 50 লাখ টাকা কালেকশন করলাম জাকাতের টাকা, রমজানের পরেও বলি ছেলেগুলো কি খায়? ফ্রি খায়। কি বলেন? তারা ফ্রি খায়। বুঝতে পেরেছেন বিষয়টা, সমস্যাটা? তাহলে এই 50 লাখ টাকা 50টা ছেলেকে আপনি মালিক বানিয়ে দেন। যদি তারা মালিক হয়ে যায়, তারা গরিব থাকলো কেন? তারা মিসকিন হলে কিভাবে? তারা এতিম হলে কিভাবে? তারা এখন তারা প্রত্যেকে যদি 1 লাখ টাকার মালিক হয়ে যায়, মালিক বানিয়ে দেন, তার হাতে টাকাটা দিয়ে দেন। দেওয়ার পরে একটা মানুষ বেঁচে থাকার জন্য শুধু বোর্ডিংয়ের টাকাই দিতে হয় না, তার আরও কিছু খরচ আছে। এই ছেলেরা প্রতি মাসে যে ধার্য করা 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, 2000 টাকা, যেটাই হোক, এটা সে প্রতি মাসে পরিশোধ করবে। যদি আপনি মনে করেন যে না, তার 12 মাসেরটা একসাথে রেখে দিবেন, তাহলে তার 12 মাসের টাকাটা কী করেন? আপনি একসাথে বোর্ডিংয়ে রেখে দেন। রেখে দেওয়ার পরে বাকি টাকার মালিক তো মাদ্রাসা না, বাকি টাকার মালিক কে? এতিম ছেলেটা না? এখন তার পাঞ্জাবি লাগবে কিনা, তার টুপি কিনা লাগবে কিনা, তার খাতা কলম লাগবে কিনা, বই কিনতে কি হবে কিনা? এখন এই ছেলেটা তাকে বাকি টাকাগুলো দিয়ে দেন, সে তার বাবাকে দেখ, গরিব বাবাকে দেখ, মাকে দেখ, সে কিতাব কিনুক, সে পাঞ্জাবি বানাক, টুপি কিনুক, তার জীবন কি করুক? পরিবর্তন করুক। তার নামে 1 লাখ টাকা কালেকশন হলো, মাদ্রাসার অ্যাকাউন্টে আছে, সে 1 টাকাও পাইল না, সে আগেও ফিরি খেতে এখনো ফিরি খায়, আগেও তার গায়ে যায় সিরাজামা ছিল, এখনো সিরাজামা, সে কিতাব কেনার জন্য তার মা ভিক্ষা করে, গ্রামে কি করে? ভিক্ষা করে। সে তার কিতাব নাই, তার খাতা নাই, কলমের টাকা নাই, কিতাবের টাকা নাই, খাতার টাকা নাই, টুপি কেনার টাকা নাই, পাঞ্জাবি বানানোর টাকা নাই। তার জীবন কি পরিবর্তন হয়েছে বলেন? এটা হবে, আদায় হবে? সাবধান, এভাবে জাকাত আদায় হবে না। প্রতিষ্ঠানে জাকাত দিলে জাকাত আদায় হয় না, জাকাত কোনো দলকে দিলেও আদায় হবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? জাকাত দিতে হবে কাকে? ব্যক্তিকে। এতিম বাচ্চাকে দিয়ে দেন, তাকে দেওয়ার পরে সে এই টাকার মালিক হওয়ার পরে মাদ্রাসা তো তার থেকে খোরাকির টাকা পায়, তো সে এবার খোরাকির টাকা 12 মাসের টাকা যখন দিবে, কোনো তার সাথী ভাই কি তাকে বলতে পারবে সে এতিম, গরিব বলতে পারবে বলেন? ইসলামের সায়েন্সটা দেখেন, একটা মানুষকে যখন মালিক বানিয়ে দেওয়া হলো, এখন সে যখন প্রতি মাসে একটা ধনীর ছেলেও 5000 টাকা দিয়ে খায়, সে গরিব, সে এখন 5000 টাকা দিয়ে মাদ্রাসায় খায়, 5-12 60,000 টাকা সে মাসা দিছে একসাথে রমজান মাসে, এক বছরের টাকা। এখন কোনো বড় লোকের ছেলে তাকে গরিব বলতে পারবে? তার কাছে 12 মাসের টাকা রিসিট আছে, এই বেটা আমি মাসে টাকা দিয়ে খাই, ঠিক না? টাকা দিয়ে খায়। সে আরও 40,000 টাকা তার কাছে থাকলে পাঞ্জাবি বানাবে, তার বাবাকে দিবে, তার মাকে কাপড় কিনে দিবে, বাবাকে পাঞ্জাবি বানিয়ে দিবে, তার বোনকে বানিয়ে দিবে, গোটা পরিবারটার মধ্যে কি চলে আসবে? একটা পরিবর্তন। অথচ এই এতিম ছেলের নাম দিয়া 50টা ছেলে এতিম দেখে আপনি 50 লাখ টাকা কি করলেন? কালেকশন করলেন। মাদ্রাসার অ্যাকাউন্টে জমা হলো, মাসার পোশাকের জমা হলো, মাসার বক্সে জমা হলো, কিন্তু 50টা ছেলের জীবন কি হলো না? পরিবর্তন হলো না। কেউই টাকা পাইল না, কেউই এই 50 লাখ টাকা মালিক হলো না, বরং এই টাকা দিয়ে উস্তাদের বেতন নিয়ে গেল, মাসার ছাদ ঢালাই হয়ে গেল, গ্রিল লাগানো হয়ে গেল, মোহতামিম সাহেবের রুমে এসি লাগানো হয়ে গেল। আগে ছিল একটা ভাঙ্গা মোবাইল, এখন রমজানের মধ্যে কি লিখেছে মোবাইল, মোহতামিম সাহেব কি করছে? একটা আইফোন কিনছে, 50 লাখ টাকা কালেকশন হয়েছে। আর ওই ছাত্রদেরকে কি দেখাই দিচ্ছে? শুধু এই তাদের নামে আমরা কি করছি? 50 লাখ টাকা কালেকশন করছি, শুধু জানাই দিচ্ছে, বাস শেষ। কমিটিকে জানাই দিচ্ছে, বাস শেষ। এই টাকা ওই দিক দিয়ে অন্য দিক দিয়ে হাওয়া হয়ে গেছে, অন্য খাতে লেগে গেছে, এদের জীবন পরিবর্তন হয় নাই, তাইলে আদায় করা হবে না। জাকাতের জন্য এই যে মাওলানা সাহেব আছে, কি শর্ত ভাই? জাকাত আদায়ের জন্য কি শর্ত? তামলিক শর্ত না, মালিক বানিয়ে দেওয়া। আপনি গরিবকে শুধু গেলে দেখাই দিয়ে পকেটে রাখলে হবে? আপনার 1 লক্ষ টাকা জাকাত আসছে, এখন আপনি দোকানদারি করেন, এখন একটা ভাই কি জাকাত দেন না, এই যে তোদের লেগে 1 লক্ষ টাকা রেখে দিলেন। আবার আরেকজন আসলো, ভাই জাকাত দেন না, এই তোদের লেগে 1 লক্ষ টাকা রেখে দিলেন। এরকম প্রতিদিন আসে, আর আপনি শুধু কি করে দেখাই দেন? বান্ডেলটা দেখাই দেন, জাকাত আদায় হবে। এই যে আপনার বিল্ডিং এর আসলে সাততলার মালিকদের আসলে এরকম বাচ্চাটাই না হইলো, হ্যাঁ তারপরে 5 ফ্লোর মালিকদের এদিন বাচ্চা এটা হইলো, এটা মোদাম সব বাচ্চা না। গুড, তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা? এদের টাকাগুলো আমরা কি করি?
এই জন্য যেই খাতে আল্লাহ তাআলা যাকাতকে যেই খাতে ফরজ করেছেন ওই খাতে আমরা কি করতে হবে, ব্যবহার করতে হবে, অন্য খাতে নেওয়ার কোনো সুযোগ নাই। হিলার নাম দিয়া ভাই ফরজ নামাজ ছেড়ে দিতে পারবেন? হিলার নাম দিয়া অবশ্যই কিছুতে জায়েজ হবে। ব্যক্তি ফাউন্ডেশনকে জাকাত দেওয়া জায়েজ নাই। জাকাত দিতে হবে কাকে? ব্যক্তিকে। ফাউন্ডেশনকে কিভাবে, দলকে কিভাবে দিবেন? এরপরে অনেক আরো হিকমত আছে কেন জায়েজ হবে না বলেন। শোনেন, আপনি জাকাতের টাকা ছেলে যদি বাবাকে দেয়, ছেলে বাবাকে জাকাত দিলে জাকাত আদায় হয় না, বাবা ছেলেকে দিলে জাকাত আদায়, স্বামী স্ত্রীকে দিলে হয় না। এখন আপনি কথা কথা কইতে থাকেন, আপনি প্রতি মাসে 5 লাখ টাকা বেতন পান, কিন্তু আপনার বাবার সাথে আপনার সম্পর্ক খারাপ, স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ, আপনি তাদেরকে খরচ দেন নাই। তারা দেশে খুব মানবতার জীবনযাপন করছে, খুব অসহায়, ছেলের সাথে বাবার সম্পর্ক ভালো না, একবারে অসহায় পরিবার। এখন আপনি কুয়েত থেকে সুন্নাহ ফাউন্ডেশনে কিংবা কোনো এরকম দলে 5 লাখ টাকা জাকাতের টাকা পাঠাইলেন। এইবার ওই দলের থেকে আপনার বাবাকে কি দেওয়া হইল? জাকাতের টাকা দেওয়া হইল। তো আপনার ছেলেটা বাবা খেতে পারবে? খেতে পারবে? স্বামীটা স্ত্রী খেতে পারবে? স্ত্রীটা স্বামী খেতে পারবে? তাহলে কিভাবে আদায় হবে? এই জাকাতটা তার কিভাবে আদায় হবে? এমন হতে পারে না? আমাদের দেশে যারা কোটিপতি, এমন কোটিপতি ছেলেদের সাথে বাবার সম্পর্ক খুব কমে ভালো। বেশিরভাগ কোটিপতিদের বাবারা অসহায়, ভিক্ষা করে, রিক্সা চালায়, ছেলে অনেক বড় কোটিপতি। তো ওই ছেলের দেওয়া জাকাতের টাকা ফাউন্ডেশন কাকে আদায় করলো? বাবাকে। ঠিক এখানে আরেকটা মাসালা এমন দেখেন, দুধ পানের ক্ষেত্রে বলা হয় যেই মহিলার দুধ পান আরেকটা শিশু করবে সে দুধ ছেলে হয়ে যায় কিনা। এখন যে দুধ ব্যাংক তৈরি করছিল একটা, আমাদের উলামা একরাম কেন বিরোধিতা করেছে? এই কারণে যে এই মহিলা আমার স্ত্রীর দুধ সে বিক্রি করলো হাসপাতালে, এখন আপনার স্ত্রীর বাচ্চা হয়েছে, আপনার মেয়েকে নিয়ে খাওয়াইলেন ওই দুধটা কিনা, কিন্তু আমি তো জানি না। এমন আমি প্রত্যেকদিন 1 ব্যাগ করে বিক্রি করি, আপনি বিভিন্ন এলাকার সবাই নিয়ে কিনা খাওয়াই, যতজনে খাইছে ততজনে আমার স্ত্রী কি হয়ে গেছে? দুধ ছেলে হয়ে গেছে। কেন হয়েছে কিনা? এখন আমার যে ছেলে হয়েছে এই ছেলেটা কি আপনার মেয়েকে বিয়ে করতে পারবে? কিন্তু আমি তো জানি না আমার স্ত্রীর দুধ যে আপনি নিয়ে কিনা খাওয়াইছেন, এখন আমার ছেলে আপনার মেয়ের লোক একসাথে পরে প্রেম করে বিয়ে করে দিচ্ছে, বিয়েটা কি হয়েছে? কেন হয় নাই? ভাই বোন। এই যে সমস্যাটা ভবিষ্যতে, এই সমস্যার কারণে আমরা বলি কি এটা দুধ ব্যাংক, এটা জায়েজ নাই। এখানে ভবিষ্যতে একটা নাস্তিক প্রজন্ম তৈরি হবে, একটা বেহায়া প্রজন্ম তৈরি হবে, যার সন্তানের একটা কারখানা তৈরি হবে। ঠিক একই কারণে বাবার সন্তানের জাকাতটা কে পাইতে পারে? এখানে বাবা পাইতে পারে। যেহেতু বেশিরভাগ বড়লোক পরিবারের সাথে ছেলের সাথে বাবার সাথে সম্পর্ক কি থাকে না, ভালো থাকে না। এই জন্য ভাই এটা নিশ্চিত হন, তামলিক শর্ত নিশ্চিত শর্ত। আপনি যাকে দিবেন তামলিক বানিয়ে দেন, নিশ্চিত হয়ে দেন জাকাতের টাকা। আপনি যাকে খরচ করবেন তা এই ব্যক্তির পিছনে আমি খরচ করলাম, এটা নিশ্চিত দিতে হবে, সে খাওয়ার উপযুক্ত আমার জানতে হবে। তো যাক, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, মূলত আলোচনা ছিল সম্পদ নিয়ে, যে আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করেছিল যে আল্লাহ জমিন থেকে আপনি আমাদের জন্য ইত্যাদি ইত্যাদি ফসলাদি উৎপন্ন করে দেন, আমরা আর এক খাবারের উপরে থাকবো না। তখন আল্লাহ তাআলা তাদের জন্য বিভিন্ন জিনিস উৎপাদন করে দিয়েছিলেন। তো ওই আলোচনা থেকে এখন যেহেতু রমজান মাস, আমরা জাকাতের আলোচনা চলে আসছি, কেমনে জানি। তো আল্লাহ তাআলা আমাদের কি কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে আরেক পুনরায় পুরা মূল কথার খালাসা কালাম হচ্ছে রিজিকের মালিক কে? কোনো মূর্তি, কোনো আংটি, কোনো তাবিজ না। তাহলে আগের যুগের তারা মূর্তি পূজা করতো, মূর্তির কাছে রিজিক চাইতো, এখন তারা আংটির কাছে চায়, আরো যেন তাবিজের কাছে চায়, একদম হয়ে যাবে। শিরিক করা আল্লাহর কাছে শিরিক করা যাবে না, শিরিক করলে ঈমান থাকবে না। তাওহীদের দিকে আসতে হবে। ঈমানের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমাদের ইলাহ এক ইলাহ, আমাদের ইলাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।